যেখানে সবকিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে, একদম তরতাজা। কিছুক্ষণ আগেই এই হাঁস এই ডিমগুলো পেড়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। দিস ইজ স্বপন এগেইন উইথ অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমি এসেছি পূর্বাচলে। আপনাদেরকে পূর্বাচলের কিছু দারুণ জায়গায় ঘুরিয়ে দেখাবো। থাকবেন আমার সাথে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন পূর্বাচলে যাচ্ছি। পূর্বাচলে একটা বিশেষ জায়গা আছে, দারুণ একটা জায়গা আছে। আমরা বন্ধুরা মাঝে মধ্যে সেখানে যাই। জায়গাটার নাম হচ্ছে শহীদ উদ্দিন চত্বর। জায়গাটা হচ্ছে আগে যে নীলা মার্কেট ছিল, এখন নীলা মার্কেট বন্ধ হয়ে গেছে। তার ঠিক উত্তর দিকে পূর্বাচলের যে ফায়ার ব্রিগেড স্টেশনটা আছে, স্টেশনের পাশ দিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে একটু পরেই সেই গোল চক্করটা পাওয়া যাবে। দারুণ এক জায়গা। কী কী আছে আপনাদের আমি গিয়ে দেখাচ্ছি। আমার সাথে আছে আজকে সাইব ভাই, হাই, সাথে আছে রবিন ভাই, হ্যালো, এবং ক্যামেরা আছে রেজা ভাই। আজকে আমরা বন্ধুরা মিলে অনেক আনন্দ করব। আমার ধারণা এই ব্লগটা আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি আকাশ থেকে দেখাবো পূর্বাচলটা। তো আমাকে এখন তাহলে ড্রাইভিং সিট চেঞ্জ করতে হবে। ওকে, সিট চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে পূর্বাচলের এরিয়াল ভিউ দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, এখন ডান দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেখা যাচ্ছে। তারপরে আছে পূর্বাচল ক্লাব। এই ব্লগে কি কি থাকবে তা সংক্ষেপে বলে আমি মূল ব্লগে যাচ্ছি। শহীদ ময়জউদ্দিন চত্বরে যাওয়ার আগে একটি বাজারে নামবো এবং বাজারটি আপনাদের ঘুরে দেখাবো। তারপর চত্বরে গিয়ে চত্বরের চারপাশে সবগুলো রেস্টুরেন্ট ঘুরে দেখব এবং চত্বরের অন্যান্য অ্যাট্রাকশনসগুলো আপনাদের দেখাবো। তারপর চত্বরের পাশে থাকা 12 নম্বর সেক্টরের লেক ইকো পার্ক দেখব। লেকের উপরে ভাসমান রেস্টুরেন্টে নানান খাবার খেয়ে আপনাদের রিভিউও জানাবো। এছাড়াও পূর্বাচলে নিরিবিলিতে সময় কাটানোর জন্য দুটি দারুণ জায়গা আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা স্কিপ না করে ব্লগটি দেখতে থাকুন। এই রোড ধরে সোজা চলে গেলে আমাদের কাঙ্ক্ষিত চত্বর। তবে এখন ডান দিকে রাস্তা দিয়ে আমরা লেকের পাড়ে যাব। এই দিকে কোনো রেস্টুরেন্ট না থাকায় খুব কম ভিজিটর আসে। নিরিবিলিতে লেকের পাড়ে বসার জন্য এটা চমৎকার এক জায়গা। এই জায়গাটি আমার বেশি ভালো লাগার কারণ হচ্ছে লেক ঘেঁষে থাকা নির্মাণাধীন ক্যাডেট কলেজ ক্লাব। একজন এক্স ক্যাডেট হিসেবে এই জায়গাটাকে আমার খুব আপন মনে হয়। এটা 13 নম্বর সেক্টর পড়েছে গরিলা গোল চক্কর। সামনে হচ্ছে ময়জউদ্দিন চক্করটা যেখানে আমরা যাচ্ছি আজকে। তার আগে হচ্ছে এই গরিলা গোল চক্করটা। এখানে সুন্দর একটা বাজার আছে। এই বাজারের সবচেয়ে বড় মাহাত্ম্য যে এখানে সবকিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে, একদম তরতাজা। কিছুক্ষণ আগেই এই হাঁস এই ডিমগুলো পেড়েছে, ওরা নিয়ে এসছে। তার আরেকটা বিশেষত্ব আছে, এটা হলো মর্দা গাছের পেঁপে। ওরা বলতেছে মর্দা গাছের পেঁপে। মর্দা গাছ মানে হচ্ছে মেল গাছ, তাই তো? মেল গাছ। এটা অনেক মিষ্টি হয়। এটাকে আমি শোভন ভাইকে উপহার দিলাম। থ্যাংক ইউ। আমরা এখন মেল গাছের পেঁপে খাবো। প্রাইস ইজ আ বিট হাই। অন্য জায়গায় কলার ডজন 90 টাকা, 100 টাকা। এখানে হলো 140 টাকা, 150 টাকা। ভাই, লেবুর দাম কত? 100 টাকা ডজন। 100 টাকা হালি না? ডাবের দাম হচ্ছে 70 টাকা পার পিস। দামটা একটু বেশি মনে হচ্ছে। উনি বলছেন ডাবটা হচ্ছে লোকাল এই এলাকার এবং বলছেন ফ্রেশ একদম আজকের পাড়া ডাব, তাই দাম একটু বেশি দিতে হচ্ছে। তো খেয়ে দেখি কেমন লাগে। মানে মিষ্টি আছে।
ভিউয়ার্স, আমি এখন শহীদ ময়জউদ্দিন চত্বরে আছি। এটাই সেই চত্বরটা। আমি বলেছিলাম যে এখানে জায়গাটা অনেক দারুণ একটা জায়গা, এখানে অনেক কিছু আছে, অনেক অ্যাট্রাকশন আছে, এটা নিয়ে এখন কথা বলবো। এটা হচ্ছে চত্বরটা। চত্বরের চারদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমি আপনাদেরকে এক ঝলক রেস্টুরেন্টগুলো দেখাবো। আর এটা 13 নম্বর সেক্টরে পড়েছে। আমরা যদি এইদিকে পূর্ব দিকে চলে যাই তাহলে 12 নম্বর সেক্টর, পূর্বাচল ইকো পার্কটা এইদিকে। বেশ একটা লেক আছে, লেকটা অনেক সুন্দর। লেকের উপরে একটা ভাসমান রেস্টুরেন্টও আছে, ওটা আমরা ক্যাপচার করবো আজকে। তো এখন এই মোমেন্টে আমি আপনাদেরকে আপাতত চত্বরটা দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এবার চত্বরের রেস্টুরেন্টগুলি ঘুরে দেখা যাক। চত্বরের উত্তর পশ্চিম কোণায় থাকা রেস্টুরেন্টটির নাম গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি দেখতে সুন্দর এবং আমি এখানে একদিন কাবাব খেয়েছিলাম, কাবাবটা আমার কাছে ভালোই লেগেছে। চত্বরের উত্তর পূর্ব দিকের রেস্টুরেন্টের নাম পাগলা বাবুর্চি। অদ্ভুত নাম, তাই না? রেস্টুরেন্টটি নতুন, ভেতরে একটি পানির ফোয়ারা আছে। এখানে এই এলাকার অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু বেশি গেস্ট চোখে পড়ল। এবার আসা যাক দক্ষিণ পূর্ব কোণার রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম শেখবাড়ি রেস্টুরেন্ট ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার। ভিতরে ঢুকেই চোখে পড়লো পার্টি করার জন্য এখানে স্টেজ ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে। চত্বরের দক্ষিণ পশ্চিম কর্নারের রেস্টুরেন্টের নামটি কিন্তু ভারী সুন্দর, ধ্রুবতারা। আর ধ্রুবতারা তার নামের মতোই দেখতেও অনেক সুন্দর। এখানে সবগুলো রেস্টুরেন্টই সৌন্দর্য বৃদ্ধিতে বাঁশের ব্যবহার করেছে, আর ছনের চাল এগুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। চারকোনায় 4টি বড় রেস্টুরেন্ট ছাড়াও চত্বর ঘেঁষে ছোট রেস্টুরেন্ট ও অনেকগুলো টং দোকান আছে। দারুণ মালাই চা খেতে চাইলে এই টং দোকানে চলে আসতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, চত্বর সমাচার কিন্তু এখানেই শেষ নয়। চত্বরের দক্ষিণ দিকে পিঠা খাওয়ার ব্যবস্থাও আছে। আজকে আমরা পিঠা খাচ্ছি না বটে, তবে শীতকালে দল বেঁধে প্রতি সপ্তাহে আমরা পিঠা খেতে চলে আসি এখানে। আর যাওয়ার আগে ফোন করলে চিতলের সাথে খাওয়ার জন্য আপনার ফরমায়েশ অনুযায়ী রান্না হবে হাঁসের মাংস। আর মাটির চুলার রান্না সে তো অতুলনীয়। ডেসক্রিপশনে পিঠার দোকানের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল আপনাদের জন্য। পিঠার দোকানের ঠিক উল্টা দিকে কাশফুলে ঘেরা একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। এর নাম হচ্ছে নিউ কস্তুরি রেস্টুরেন্ট। পিঠার দোকানের ঠিক পিছন দিকে ছোট বড় সকলের উপভোগের জন্য 2 রাইড বিশিষ্ট একটি ছোট্ট পার্ক আছে। রাইড ফি জনপ্রতি 50 টাকা। আমরা এখন চত্বরের পশ্চিম দিকে আমার খুব পছন্দের একটা জায়গায় যাচ্ছি। আমরা এখন চত্বরের পূর্ব দিকে 12 নম্বর সেক্টরের দিকে তথা লেকের দিকে এগোচ্ছি।
ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে একটা ভাসমান রেস্টুরেন্টের কথা বলেছিলাম। আমি এখন ভাসমান রেস্টুরেন্টে উঠছি। জায়গাটা অনেক সুন্দর, এটা লেকের উপরে। যদি আমরা ক্যামেরাটা একটু ওইদিকে ধরি তাহলে আমরা দেখতে পারবো পূর্বাচল ইকো পার্ক। এটা হচ্ছে পূর্বাচল ইকো পার্ক, তার পাশে লেক। এখানে 2টা ভাসমান রেস্টুরেন্ট আছে, আমরা একটাতে এসেছি। এখানে নৌকা দিয়ে চাইলে ঘোরা যায়। নৌকার ভাড়া কত একটু আমরা জানি। এই মাঝি ভাই, নৌকার ভাড়া কত? ঘন্টা কত? 500। ওকে। এইমাত্র আমরা কথা বললাম একটা নৌকা মাঝি ভাইয়ের সাথে। উনি জানালেন যে ঘন্টা 500 টাকা করে চাইলে নৌকা দিয়ে ঘোরা যেতে পারে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে বিকাল কাটানোর জন্য বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারেন। খুব শান্তশিষ্ট একটা জায়গা। খাবারের মান কেমন হবে আমি পরে জানাচ্ছি খাবার খেয়ে, বাট আমার মনে হয় যে একটা বিকাল কাটানোর জন্য চমৎকার একটা জায়গা। ভিউয়ার্স, আমাদের খাবার চলে এসেছে এখানে। আমাদের এখানে একটা বড়সড় একটা ফিশ আছে, এটা হচ্ছে কোরাল ফিশ, কোরালের বারবিকিউ। আমাদের আছে বিফের কাবাব আছে, আমাদের চিকেনের কাবাব আছে, আমাদের এখানে রুমালি রুটি আছে। খাবারের দাম নিয়ে যদি কথা বলি তাহলে এটা 1800 গ্রাম, মানে 1 কেজি 800 গ্রামের একটা ফিশ। ওরা দাম চেয়েছিল 1600 টাকা। দামটা নিয়ে চাইলে আপনারা বার্গেইন করতে পারবেন। আমরা অবশেষে 1300 টাকা এটা পেয়েছি, 1600 দাম চেয়েছিল যদিও। খেয়ে আমি আপনাদের রিভিউটা জানাবো খাবারটা কেমন হলো। টেস্টটা খুবই ভালো, ফ্রেশ। কোরাল ফিশটা খুবই মজা ছিল এবং বেশি একটা স্পাইসি ছিল না। চিকেন বডি আর হলো বিফটা, এটা খুবই স্পাইসি ছিল, আমরা খেতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমি খুব এনজয় করেছি। ঠিক আছে, ওকে। আমার কাছে পার্সোনালি বিফটা ঝাল লেগেছে, ফিশটা ওকে ছিল, ফাইন। আমি চিকেনটা ট্রাই করিনি। ডিয়ার ভিউয়ার্স, এই ব্লগটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল বাটন চাপতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আবারও হাজির হব ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।